বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হচ্ছে এলজি নন ইনভার্টার এসি। তো কাস্টমার হচ্ছে কমপ্লেন দিয়েছে এটা হচ্ছে ঠান্ডা হয় না। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এসির গ্যাস না থাকলে আপনারা কিভাবে বুঝবেন যে এসিতে হচ্ছে গ্যাসের পরিমাণ কম বা গ্যাস একেবারে নেই। তো আমরা হচ্ছে সাইডের যে কভারটি সেটি হচ্ছে খুলে নিচ্ছি। তারপর হচ্ছে আমরা এখানে সার্ভিস সাইডে হচ্ছে হোস পাইপ এবং গ্যাস ম্যানিফোল্ড হচ্ছে আমরা সেট করে নিব। তারপর হচ্ছে আমরা দেখব এটা যে গ্যাস। তো এখন দেখতে পাচ্ছেন এসির যে ডিসচার্জ যে পাইপ সেটাতে হচ্ছে আইস হয়ে গিয়েছে। নরমালি হচ্ছে আপনাদের কাছে যদি মিটার না থাকে তাহলে হচ্ছে আপনি নরমালি পাইপ সেটি দেখলে আপনারা বুঝতে পারবেন এসিতে হচ্ছে গ্যাসের পরিমাণ কম রয়েছে। ডিসচার্জ যে পাইপ সেটা হচ্ছে আইস হয়ে গিয়েছে। আমরা হচ্ছে কাস্টমারকে এখানে দেখাচ্ছি যে এসিতে যে গ্যাসের যে পরিমাণ কম সেটা হচ্ছে প্রথমত হচ্ছে ডিসচার্জ যে পাইপ সেটা হচ্ছে আইস হয়ে যাবে, তখন আপনারা বুঝতে পারবেন এসিতে হচ্ছে গ্যাসের পরিমাণ হচ্ছে কম রয়েছে। এখন হচ্ছে আমরা এখানে সার্ভিস যে বাল্ব সেখানে হচ্ছে ম্যানিফোল্ড গেজ এবং হচ্ছে হোস পাইপ সেট করে নিব। তারপর হচ্ছে এখানে যে গ্যাস যে প্রেসার সেটা হচ্ছে দেখা যাবে কত দেখাচ্ছে। এটা হচ্ছে এলজি ব্র্যান্ডের নন ইনভার্টার এসি। এটা 1.5 টনের একটি এসি। এটাতে হচ্ছে R22 যে গ্যাস সেটা হচ্ছে ব্যবহার করা হয়েছে। R22 গ্যাসের রানিং অবস্থায় প্রেসার থাকবে 60 PSI এবং বন্ধ অবস্থায় থাকবে 150 PSI। তো আমরা এখানে হচ্ছে হোস পাইপ সেট করে নিব এবং হচ্ছে ম্যানিফোল্ড যে গ্যাস সেটা সেট করে নিব। তারপর হচ্ছে এটা যে গ্যাস প্রেসার রানিং অবস্থায় সেটা হচ্ছে দেখতে পারবেন। এসিতে আপনারা সবসময় খেয়াল রাখবেন যে এসি যদি ঠান্ডা যদি না পান তখন হচ্ছে আউটডোরে এসে হচ্ছে দেখবেন যে গ্যাস যে পাইপগুলো সেগুলো যদি আইস হয়ে যায়, ডিসচার্জ যে চিকন যে পাইপটি সেটি যদি আইস হয়ে যায় তাহলে হচ্ছে এসিতে হচ্ছে গ্যাসের পরিমাণ হচ্ছে কম রয়েছে। তো এখানে হচ্ছে রানিং যে প্রেসার সেটা হচ্ছে 0 থেকে একটু বেশি দেখাচ্ছে, 10 কিংবা 5 এরকম দেখাচ্ছে। তার মানে এটা হচ্ছে গ্যাসের পরিমাণ কম, এটা হচ্ছে গ্যাস চার্জ করতে হবে। তো সর্বপ্রথম হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে চিকন যে পাইপটি অর্থাৎ ডিসচার্জ যে পাইপ সেটা হচ্ছে আইস হয়ে গিয়েছে। নরমাল হচ্ছে আমরা এভাবে দেখে হচ্ছে বুঝতে পারবো যে এসিতে হচ্ছে গ্যাসের পরিমাণ হচ্ছে কম রয়েছে। এখন হচ্ছে আমরা ইউনিটটিকে হচ্ছে প্রেসার দিব আলাদাভাবে। ইনডোর ইউনিট এবং কপার পাইপ হচ্ছে আমরা একসাথে প্রেসার দিব। তারপর হচ্ছে এখানে আউটডোর যে ইউনিট সেটাকে হচ্ছে আমরা আলাদাভাবে হচ্ছে প্রেসার দিব। তো ইনডোর সাইডে হচ্ছে আমরা এখানে যে ম্যানিফোল্ড গ্যাস সেটা হচ্ছে সেট করে নিয়েছি, আর আউটডোর জন্য হচ্ছে একটি ম্যানিফোল্ড যে গ্যাস সেটা হচ্ছে আমরা সেট করে নিয়েছি। এখন হচ্ছে আমরা ডাবল স্টেজ ভ্যাকুয়াম পাম্পের মাধ্যমে হচ্ছে ইউনিটটিকে হচ্ছে প্রেসার দিচ্ছি। সর্বপ্রথম হচ্ছে আউটডোর যে ইউনিট সেটাকে হচ্ছে আমরা প্রেসার দিচ্ছি। এখানে হচ্ছে আমরা 350 PSI হচ্ছে প্রেসার দিব আউটডোর যে ইউনিট সেটাতে। আউটডোর ইউনিট প্রেসার দেওয়া হয়ে গেলে তারপর হচ্ছে আমরা ইনডোর ইউনিট এবং কভার যে পাইপ সেটা হচ্ছে আমরা সুন্দরভাবে হচ্ছে প্রেসার দিব। প্রেসার দিয়ে হচ্ছে আমরা এটা হচ্ছে প্রেসারে রাখবো একদিন। তারপর যে আমরা লিক যেটা সেটা হচ্ছে আমরা টেস্ট করতে পারবো যে এটাতে হচ্ছে কোনো লিক রয়েছে কিনা। সর্বপ্রথম হচ্ছে আমরা এখানে দীর্ঘক্ষণ হচ্ছে লিক টেস্ট করার জন্য অপেক্ষা করেছিলাম, কোনো লিক পাইনি। এই কারণে হচ্ছে আমরা ইনডোর এবং আউটডোর এটাকে হচ্ছে আলাদা প্রেসার দিয়ে হচ্ছে একদিন রাখবো। তারপর আমরা দেখবো যে এটা হচ্ছে প্রেসার কমে কিনা। এখন হচ্ছে আমরা ইনডোর ইউনিটের যে সাইড সেখানে হচ্ছে আমরা প্রেসার দিচ্ছি 250 PSI হচ্ছে আমরা এখানে প্রেসার দিয়ে রাখবো। প্রেসার দেওয়ার পর হচ্ছে আমরা সুন্দরভাবে হচ্ছে টেস্ট করেছি এখানে জয়েন্টগুলোতে কোনো লিক রয়েছে কিনা। এখানে আমরা কোনো হচ্ছে লিক পাইনি। এটা হচ্ছে একদিনই প্রেসার থাকবে, তারপর হচ্ছে আমরা জানবো এটা কোথায় সমস্যা। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।